হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল কাট ক্রিজ আই মেকআপ শেয়ার করতে চলে এলাম। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর আই মেকআপ শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখানে আমি হাতের ওপরেই তোমাদেরকে কাজটা করে দেখাচ্ছি। তোমরা আয়ের উপরেও সেম টেকনিক ইউজ করে করতে পারবে। প্রথমে আমি একটা লাইট ব্রাউন কালারের শ্যাডো নিচ্ছি, তারপর এটিকে আমি ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি এখানে মিডিয়াম ব্রাউন কালারটা নিচ্ছি, যেটা একটু অরেঞ্জেস টাচ আছে। এই কালারটাকে নিয়ে আমি আউটার কর্নারে ভি শেপ বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নেব। আই মেকআপ আমরা যত ভালোভাবে ব্লেন্ড করব তত ভালো একটা লুক দেবে। তো দেখো, আমি হালকা হাতে ব্লেন্ড করছি, কেউ কিন্তু জোরে প্রেসার দেবে না। কাট ক্রিজ করার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছি। কনসিলারে আগে দাগ দিয়ে নিয়ে মাপ করে নিয়েছি, যাতে আমার ক্রিজ লাইনটা প্রমিনেন্ট হয় এবং সুন্দরভাবে আমি কাট ক্রিজটা ড্র করে নিচ্ছি। কাট ক্রিজের লাইনটাকে ডিফিউজ করার জন্য আমি ডার্ক কালারের শ্যাডো ইউজ করেছি এবং হাত দিয়ে চেক করে নিচ্ছি যে কনসিলারটা ভালোভাবে শুকিয়ে গেছে কিনা। যদি না শুকিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কালারটা প্যাচি হয়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরাও আগে মেক শিওর করে নেবে যাতে তোমাদের কনসিলারটা শুকিয়ে যায়, দেন তোমরা কাজ করবে। এরপর যথারীতি মিডিয়াম কালার ইউজ করছি, কারণ আমাদেরকে সব সময় আই মেকআপ করার ক্ষেত্রে কর্নারে ডিপ কালার এবং আইর ইনার কর্নারের দিকে লাইট কালারে যেতে হয়। তো সেই প্রসেস ওয়াইজ আমি প্রথমে ডিপ কালার দিয়েছি, তারপর মিডিয়াম কালার দিয়েছি এবং সবশেষে ইনার কর্নারের দিকে একটি লাইট ব্রাউন কালার দিয়ে সেট করে নিচ্ছি।
আইলিডে গ্লিটার এবং লাইনার ইউজ করে নেওয়ার পরে এটা ছিল আমার ফুল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদেরকে ভিডিও করতে অনেক হেল্প করে, অনেক মোটিভেট জাগায়। তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।